হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ফিটনেস প্ল্যানেট। আমি আজকের আপনাদেরকে আপেল নিয়ে খুব একটা ইন্টারেস্টিং জিনিস জানাতে চলেছি। এটা হচ্ছে একটা আপেল, ঠিক আছে? তো এই আপেলের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং আপেলের মধ্যে অবস্থিত প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস আমাদের শরীরকে খুবই উপকৃত করে, ঠিক কি না? তো এবার আমি আপনাদেরকে দেখাবো যারা আপেলের খোসার মধ্যে ফাইবার খাওয়ার জন্য খোসাটাকে খায়, তো বর্তমান যুগে আপেলকে মানুষ স্টোর করার জন্য কিভাবে টেকনোলজি ব্যবহার করে সেটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল দেখুন, আমি ছুরি নিয়ে এটাকে ঘষছি এর খোলার উপরে, ঠিক আছে? এটা আমারও জানা ছিল না ঠিক, তবে আমি খাওয়ার জন্য আপেল কেনার পরে ভাবলাম একবার পরীক্ষা করে দেখি। ওকে, আপেলের খোসা অবশ্যই আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই যে আপেলের খোসাতে বা আপেলকে সংরক্ষণ করার জন্য, অনেক দিন থাকার জন্য, সেগুলোর মধ্যে কি থাকে এটা আমি সাইডে রাখছি, আমি হাতে দিচ্ছি, ঠিক আছে? এই দেখুন, এটা হচ্ছে কি মোমের প্রলেপ। এই মোমের প্রলেপ দিয়ে আপেলকে সংরক্ষণ করা হয়। এবার কোনো মানুষ যদি এই যে আপেলকে, এই মোমের প্রলেপটাকে না সরিয়ে খায়, আপেলের খোসার মধ্যে অবস্থিত ফাইবারের সাথে সাথে তার শরীরে কিন্তু এই যে মোম যাচ্ছে। এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে এই যে মোম মানুষের শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। তাহলে এবার আপনারা বুঝতে পারছেন আপেল খাওয়ার সাথে সাথে আমরা কি খাচ্ছি। তার মানে আমি আপনাদেরকে এটা বলছি না যে আপনারা আপেল খাবেন না, আপেল খাবেন, কিন্তু আপেলটাকে সঠিকভাবে প্রসেস করে খাওয়ার চেষ্টা করবেন। পারলে খোলাটাকে বাদ দেবেন, বা এইরকমভাবে মোমটাকে বাদ দিয়ে খেতে পারেন, বা আপেলটা সিদ্ধ করলে আপেলের খোলার মধ্যে অবস্থিত মোমটা কিন্তু রিমুভ হয়ে যাবে, যার ফলে আপেলের যে পুষ্টিগুণটি আপনি সম্পূর্ণভাবে পাবেন। সো আজকের এই ছোট একটা ভিডিও সচেতন করার জন্য আপনাদেরকে দিলাম, এবং আমি নিজেও আজকের থেকে সচেতন হব আপেলটাকে ভালো করে খাওয়ার জন্য। সো আপনারাও আশা করি এই ভিডিওটা পেয়ে খুবই উপকৃত হলেন। সো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, বাই বাই।